হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে প্রথম অধ্যায় শ্রবণ করছিলাম। কুলক্ষয়ে প্রণশ্যন্তে কুল ধর্মা সনাতনা, ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্মো বিভবত্যুত। তো যদি প্রশ্ন হয় যে কুল ক্ষয় হয়ে গেলে, যদি ভগবান প্রশ্ন এটা করেন বা এইভাবে যদি প্রশ্ন হয় কুল ক্ষয় হলে কি হবে, কুল ক্ষয়ে কি দোষ উৎপন্ন হবে। অর্জুন দেখছেন, বলছেন যে ভগবানকে যে হে ভগবান, হে কৃষ্ণ, আমি দেখতে পাচ্ছি যে কুল ক্ষয় হয়ে গেলে কুল ক্ষয় হয়ে গেলে দোষ উৎপন্ন হবে। কুলক্ষয় কৃতম দোষম প্রপশ্যদ ভীর জনার্দন। হে জনার্দন, আমি দেখতে পাচ্ছি প্রপশ্যদ ভী, আমাদের দ্বারা তো আমরা তো দেখতে পাচ্ছি না যে কুল ক্ষয় হয়ে গেলে যে দোষ উৎপন্ন হবে, পাপ হবে। কুলক্ষয়ে কৃতম দোষম, কুল ক্ষয়ে যে দোষ উৎপন্ন হবে। আর মিত্রদ্রোহে চ পাতকম, মিত্রদ্রোহে নিজেদের সম্বন্ধে আত্মীয়দের মধ্যে এইভাবে যে আমরা তাদেরকে মারতে যাচ্ছি, দ্রোহ করলে পাপ হবে, মারতে যাচ্ছি, তো এই দোষ আমরা দেখতে পাচ্ছি। তো সেই দোষের বর্ণনা এবার করছেন। আর 39 শ্লোক থেকে সেই দোষের বর্ণনা করছেন। ওকে, হ্যাঁ। সো এখানে এবার ভগবান যদি বলেন যে কুল ক্ষয় হয়ে গেলে কি হবে, তুমি দেখতে পাচ্ছ কুল ক্ষয়ে কি দোষ বলছে, তো সেই কুল ক্ষয়ে জনিত দোষের বর্ণনা 39 নম্বর শ্লোক থেকে করছেন। ওকে, হ্যাঁ। তো কুল ক্ষয়ে কি হয়, প্রণশ্যন্তি, কুল ক্ষয় হয়ে গেলে সনাতনা কুল ধর্ম, যে পরম্পরাগত যে কুল ধর্ম এসেছে সেই কুল ধর্ম নষ্ট হয়ে যায়। কুলক্ষয়ে কৃতম দোষম প্রপশ্যদ ভীর জনার্দন, সে বল, যা আমি দেখতে পাচ্ছি, অর্জুন বলছে আমি কুল ক্ষয় হয়ে গেলে দোষ দেখতে পাচ্ছি। কি দোষ দেখতে পাচ্ছি? এই দোষ, কুল ক্ষয় হয়ে গেলে যে কুল পরম্পরায় একটা ধর্ম, যেগুলো সংস্কৃতি, যে কুল পরম্পরায় লাভ প্রাপ্ত যে সংস্কৃতি, যে সংস্কৃতি যে দ্বারা আমাদের শুদ্ধিকরণ হয়। খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছিল যে খুব কিছু কিছু জিনিস দেখবেন আমরা খুব সহজেই পিতা মাতার কাছ থেকে ছোট থেকেই শুনে শুনে শিখে 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 যাই, আর বড় হলেও তা খুব সহজেই পেরে যাই। হ্যাঁ, এটি দেখা যায়। যার বাবা টিচার হয়, যার বাবা টিচার হয়, খুব বেশি সম্ভাবনা থাকে যে তার ছেলে ছোট থেকেই অনেকটা বেশি অ্যাডভান্স হয়ে যায়। ছোট থেকেই সে শুনে, ছোট থেকেই শিখে যায়, সে অ্যাডভান্স হয়ে যায়, অনেকটা অ্যাডভান্স হয়ে যায় আদার স্টুডেন্টের থেকে, অন্য ছেলেদের থেকে। হ্যাঁ, সো কুল পরম্পরায় সে এই জ্ঞান লাভ করে নিয়েছে। আর দেখা গিয়েছে এরকমও হয়েছে। আমি একজন উম, শিক্ষকের কাছে পড়তাম। তো দেখা গিয়েছে যে তার বাবা তার বাবা মানে যে শিক্ষক, তার বাবাও সেই বিষয়ের শিক্ষক ছিলেন। হ্যাঁ, তারপর তার মেয়েরাও সেই বিষয়ের শিক্ষক হয়ে গেছে। এরকম দেখা যায়। তো কুল পরম্পরায় তারা একে অপরকে সেই জ্ঞান দিয়ে দেয়, আর তাদের কোথাও পড়তেও যেতে হয় না, কিছু করতে হয় না, সব এরকম হয়ে যায়। মানে এরকম কিছু, আমি একটা জাস্ট উদাহরণ দিলাম। এটা প্রকৃতপক্ষে ধর্ম নয়। বিশেষ কথায় যে ধর্ম কথা বলা হয়েছে, কুল ধর্ম মানে যেগুলো সংস্কৃতি, এখানে জাগতিক একটা উদাহরণ দিলাম যাতে কিছু বোঝা যায়। হ্যাঁ, জাগতিক কিছু উদাহরণ দিলাম। তো কুল ধর্ম মানে যে কুলের একটা সংস্কৃতি থাকে, একটা কুলের যে সংস্কৃতি যার দ্বারা আমাদের প্রকৃতপক্ষে শুদ্ধিকরণ হয়, তো সেই সংস্কৃতি কথা বলছেন। এখানে বর্ণাশ্রম ধর্মের কথা বলা হয়েছে যে টিকায়, অগ্নিহোত্র আদি যজ্ঞ করা ইত্যাদি ইত্যাদি মানুষের মধ্যে যে পূর্ববর্তী যে সংস্কার ছিল, যে খুব সুন্দর সংস্কার, একটা রীতি, একটা নিয়ম, ধর্ম। তো যাই হোক, বুঝতে পেরেছেন সেখানে ব্যাখ্যা করা হয়েছিল, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। তো সেই যে ধর্ম, কুল পরম্পরায় যে চলে আসা ধর্ম, কুল ক্ষয় হয়ে গেলে নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায়? কারণ যে কর্তা, কুল ক্ষয় হয়ে গেলে, কুল ক্ষয় কেন হয়, কুল ক্ষয় কেন নষ্ট হয়? কারণ কুলকে যে ধরে রেখেছিল, যে কর্তা, যে বয়োজ্যেষ্ঠ, যে ঘরের বৃদ্ধ কর্তা, তিনি তো কুলকে সামলেছিলেন।
যাতে কুলের পরম্পরা নষ্ট না হয়। দেখবেন বাড়ির বড়রাই কিন্তু আমাদেরকে শেখায়, তারাই আমাদেরকে আহ, ভুল ত্রুটি তারা আমাদেরকে শুধরায়, আমাদের শুধরে দেয় যে এটা ভুল বাবা, এটা করো না, ওটা করো না, এইভাবে তুমি চলো তাহলে তোমার ভালো হবে। হ্যাঁ। তো এখন যদি সেই বাড়ির বয়োজ্যেষ্ঠ যে কর্তা, সেই যদি না থাকে তাহলে তো কুল ক্ষয় হয়ে যাচ্ছে। তো সেই তার প্রভাবে কুল ধর্ম যে পরম্পরায় এসেছে যে ধর্ম, সেই ধর্ম প্রণশ্যন্তি মানে নষ্ট হয়ে যায়, খুব ভালোভাবে নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে গেলে কি হবে? এখন যদি প্রশ্ন হয় কুল ধর্ম নষ্ট হয়ে গেলে কি হবে, তো বলছে ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্মাভি ভবতি উত। তো সেই কুল ধর্ম যদি নষ্ট হয়ে যায়, সেই সংস্কৃতি, সেই ইত্যাদি যে বৈদিক ধর্ম, এখানে ধর্ম কথা বলা হয়েছে মূলত বৈদিক ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, যার যেমন থাকে। তো সেই রকম সেই ধর্ম যদি পালন করা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে কুলম কুলম কৃষ্ণম, পুরো কুলকে অধর্ম অভিভবতি, অভিভবতি মানে গ্রসতি, পুরো খেয়ে আর বাকি যে কুল আছে তাকেও খেয়ে ফেলবে অধর্ম। খুবই বিপজ্জনক বিষয়, ভয়ঙ্কর বিষয়। আর কুল বেঁচে থাকে না। দেখুন, একজন বাড়ির বয়োজ্যেষ্ঠ, তো এখানে বয়োজ্যেষ্ঠ হত হয়ে এলে পুরো কুল তো নষ্ট হচ্ছে না, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেলে কিন্তু নষ্ট হচ্ছে কিভাবে? সেই একজনের যে বয়োজ্যেষ্ঠ যিনি কুলকে ধরে রেখেছিলেন তার ক্ষয় হয়ে যাওয়ার জন্য, তার মৃত্যু হওয়ার জন্য কুল ক্ষয় হচ্ছে। তার ফলে কুল ক্ষয়ে কুল ধর্ম নষ্ট হচ্ছে, কুল ধর্ম নষ্ট হওয়ার জন্য এবার আর সেই ধর্মকে কেউ পালন করছে না। যারা এবার পরবর্তীকালে বালকেরা, পরবর্তী প্রজন্মের বালকেরা, তারা সেই কুল ধর্ম পালন করছে না। তার জন্য তারা কি হচ্ছে? অধর্মের দ্বারা দূষিত হচ্ছে। যখন কেউ নিয়ম কানুন পালন করছে না, তখন তার চেতনার উন্নতি হচ্ছে না। শুদ্ধিকরণের যে নিয়ম কানুন, অর্থাৎ ভগবানের সেবা, মূলত কুল ধর্ম মানে যে বৈদিক সংস্কৃতি, বৈদিক সংস্কৃতি খুবই সুন্দরভাবে মানুষকে শুদ্ধভাবে জীবনযাপন করতে শেখায়। তো সেটা কুল ধর্ম থেকে অর্থাৎ পরম্পরা এইভাবে আমরা লাভ করে থাকি, গুরু শিষ্য পরম্পরায় লাভ করে থাকি। হ্যাঁ। তো সেই সেই পরম্পরা যদি মাঝখানে ব্রেক হয়ে যায় কোথাও, হুম, তাহলে তো কুল ধর্ম নষ্ট হয়ে যাবে, তাহলে সেই পরম্পরাটা নষ্ট হয়ে যাবে। তো নষ্ট হয়ে গেলে এইবার যে পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা তো অধর্মের দ্বারাই প্রভাবিত হবে। তারা তো এইবার কোনো নিয়ম পালন করবে না, মানে এইবার মায়া, এবার অধর্ম দ্বারা তাদের প্রভাবিত হবেই। তো এইভাবে বলছে, একবার সেই জেনারেশনকে অধর্ম প্রভাবিত করলে তারপরে এইবার যে বাকি প্রজন্ম আসবে তারাও একইভাবে গতানুগতিক ভাবে অধর্মে অভিভূত হয়ে যাবে। বুঝতে পারছেন তো? এবার যেখানে এই সংক্রমণ লেগেছে, এই সংক্রমণ যেখানে হয়েছে, এবার গতানুগতিক ভাবে তাদের পরবর্তী প্রজন্মরাও এই একই সংক্রমণে সংক্রামিত হয়ে যাবে। যেমন আমি দেখেছি যে আমাদের অ্যাটলিস্ট আমার আমার তো আমি দেখেছি অ্যাটলিস্ট আমাদের ফ্যামিলিতে এইরকম প্রায় আমি দেখেছি যে আহ, আমার ফ্যামিলি বলতে আমার মায়ের ফ্যামিলিকে আমি দেখেছি যে এটা, এই বিষয়টা আমি দেখেছি, লক্ষ্য করেছি। ওই উদাহরণটি আমি দেখতে পাচ্ছি, এই শ্লোকের থেকে কিছুটা বুঝতে পারছি যে এরা একটা এই সময় আমিষ খাচ্ছে, একটা সময় এরা বৈষ্ণব ছিল বলছিল। তো কিছুটা তাদের এখনো কিছুটা ট্রেডিশন রয়ে গেছে, মানে ট্রেডিশন মানে কিছু নিয়ম কানুন এখনো পালন করে, আর বাকিরা সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। এখন সেই সমস্ত নিয়ম তারা ছেড়ে দিয়েছে, তো কোথাও না কোথাও সেটা ব্রেক হয়েছে। হুম। কোথাও না কোথাও সেই যিনি শেখাতেন তার কিছু না কিছু কোনোভাবে ক্ষয় হয়েছে, তিনি কোনোভাবে তার অবর্তমান হয়েছে কিছু না কিছু কারণে। যার ফলে সেই পরম্পরাটা আর আগে এগোয়নি, সেখানেই স্টপ হয়ে গেছে। হ্যাঁ। তো এইবার তো পুরো পরবর্তী প্রজন্মের প্রজন্ম আহ, অভিভাবতী। তো মানে বুঝতে পারছেন, তার পরবর্তী প্রজন্ম আর কেউ শেখানোর নেই, এইবার তারা অধর্মেই চলে যাবে। তো এইরকম বিষয়টি। তো এরপর 40 নম্বর শ্লোকে দেখুন,
হ্যাঁ, তো এইবার নেক্সট 40 নম্বর শ্লোকের লিঙ্ক কি, যে অধর্মের যদি এইভাবে অভিভবতি, বাকি কুলকে যদি অধর্ম গ্রাস করে নেয় তাহলে কি হবে? তো বলছেন, অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণসংকর। অধর্মা অভিভবাৎ কৃষ্ণ, হে কৃষ্ণ, অধর্ম যখন অভিভূত করে নেয় তখন প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়, প্রদুষ্যন্তি খুব ভালোভাবে, প্রকৃষ্ট রূপেণ দূষন্তি মানে খুব ভালোভাবে দূষিত হয়ে যায়, কুলস্ত্রীয় পরিবারের স্ত্রীরা, পরিবারের আহ মেয়েরা বা স্ত্রী বলবো আমি, আই উড লাইক টু সে দিস, পরিবারের যে স্ত্রীরা তারা দূষিত হয়ে যায়। কেন দূষিত হয়ে যায়? দেখুন, খুব সুন্দর এটি বলা হয়েছে যে স্ত্রীরা বলছে, স্ত্রীরা মানে মেয়েরা বলছে যে উম, কুলের কুলের যে কুল পরিবারের মেয়েরা তারা বলছে, যখন আমাদের স্বামী, যখন আমাদের স্বামীরা, পতিরা, হ্যাঁ, আমাদের প্রতি স্বামী যারা আমাদেরকে পালন করছে তারাই অধর্মের দ্বারা অভিভূত হয়েছে, এখন আমরা কেন ধর্ম পালন করতে যাব? আমরাই বা কেন আমাদের সতীত্ব রক্ষা করতে যাব? আমরাই কেন এত সতী নারী হতে যাব, যখন আমাদের পুরুষরাই মানে আমাদের স্বামীরাই যদি এইরকম অধর্মের কাজ করছে, উল্টা সুল্টা কাজ করছে, তখন আমরাই বা কেন এত আহ, সতী নারী হতে যাব? এটা হচ্ছে আর্গুমেন্ট। মানে বুঝতে পারছেন যে তাদের স্বামীরাই যখন অধর্মে যারা যুক্ত হয়েছে, এখন তাদের আন্ডারে সংরক্ষণে আন্ডারে মানে তাদের আন্ডারে যারা রয়েছে মানে স্ত্রী বালক, তারা কিভাবে বাঁচবে অধর্মের দ্বারা? তারাও তো এই অধর্মের দ্বারা প্রভাবিত হবে। এটা অর্জুন আর্গুমেন্ট দিচ্ছে। আর এটা আর্গুমেন্ট দিচ্ছে। হম, যখন আমি এই সকলকে এর মারবো, এই সকলকে যদি মেরে ফেলি, তাহলে এদের যে ঘরের স্ত্রীরা, এদেরকে বাঁচানোর আর কেউ থাকবে না। এটা একটা আর্গুমেন্ট। আর যদিও বেঁচে যায়, হ্যাঁ বেঁচে গেল কোনোভাবে, তার পরবর্তীকালে অধর্মের দ্বারা তারা প্রভাবিত হবে, এদের ছেলে মেয়েরা, বালকেরা, যেগুলো যে যে বালকগুলো বেঁচে গেল, সবাই তো আর যুদ্ধে মারা যাচ্ছে না, তো তারা অধর্মের দ্বারা প্রভাবিত হবেই, কারণ তাদের গাইড করার আর কেউ নেই। তো তারা যখন অধর্মের দ্বারা প্রভাবিত হবে, এবার তারা তো পরবর্তীকালে বয়োজ্যেষ্ঠ হবেই, তো তাদের স্ত্রীরা প্রদূষিত হবেই, কারণ এরা তাদের এরা অধর্মের দ্বারা প্রভাবিত হয়েছে, তো তাদের স্ত্রীরাও অধর্মের দ্বারা প্রভাবিত হবেই, কারণ বুঝতে পারছেন তাদের আর রক্ষার কেউ নেই। হ্যাঁ, তো এই জন্য বলছে প্রদুষন্তি কুলস্ত্রিয়া, কুলের স্ত্রীরা সব দূষিত হয়ে যায়। দূষিত হলে কি হয়? দূষিত হলে স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয়া জায়তে বর্ণসংকর। স্ত্রীষু দুষ্টাসু, স্ত্রীরা এই যখন স্ত্রীরা যখন দুষ্টাসু, যখন দূষিত হয়ে যায়, তখন বলছেন হে বার্ষ্ণেয়, হে বৃষ্ণি বংশীয়, হে কৃষ্ণ, তখন জায়তে বর্ণসংকর, বর্ণ সংকর উৎপন্ন হয়। বর্ণ সংকর মানে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয়, যে সন্তানের প্রয়োজন নেই, যে সন্তানের কুলের প্রয়োজন নেই, সমাজের প্রয়োজন নেই, সেই সব সন্তান উৎপন্ন হয়, অবাঞ্ছিত সন্তান। সো জায়তে বর্ণসংকর। বর্ণসংকর খুব সুন্দর অর্থ করা হয়েছে যে সব বর্ণ একই ভাব, সব বর্ণকে, সব বর্ণের মধ্যে এক ভাব, এইরকম সর্ববর্ণ একই ভাব। মানে কিছু 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 ব্যক্তিরা রয়েছে যারা এইভাবে আহ, তাদের ধর্ম অধর্ম বিচার করে না, তারা বিয়ে ছাড়াই, বৈবাহিক পদ্ধতি ছাড়াই বৈদিক পদ্ধতিতে বিবাহ সংস্কার, বিবাহটি সংস্কার পদ্ধতি, বিবাহ যোগ্য, এটি এটি যোগ্য, এটি। তো এই সংস্কারের বিভিন্ন প্রথা রয়েছে। অ্যাকচুয়ালি বলা রয়েছে যে বিবাহ সংস্কার এখানে কোনো স্কোপ নেই ভোগ করা,
যে বাস্তবিক যে একদম প্রথা, বাস্তবিক যে একদম রীতি, সেই নিয়ম অনুসারে পালন করলে সেখানে কোনো স্কোপ নেই, ভোগ করার কোনো স্কোপ নেই। শুধু একটার পর একটা প্রসেস, একটার পর একটা বৈদিক প্রসেস, শুদ্ধিকরণের প্রসেস একটার পর একটা চলতে থাকে। সেটা সেটা উম, গর্ভাধান সংস্কার থেকে শুরু হয়ে যায়। তো বিবাহ সংস্কার, তারপরে গর্ভাধান, এরকম ইত্যাদি সংস্কার থাকে। সংস্কার মানে শুদ্ধিকরণ প্রসেস, মানে সেখানে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে হয়, অনেক রকম বৈদিক মন্ত্র উচ্চারণ করতে হয়। হ্যাঁ, তো সেখানে আর কোনো চান্সই নেই যে সেখানে ব্যক্তি ভোগ করবে। তো সেরকম বা সেই রকম ছাড়া সেই বিবাহ সংস্কার এইসব থাকেই না, কারণ অধর্মের দ্বারা অভিভূত হয়েছে, স্কুল স্ত্রীরা দুষ্ট হয়েছে। তো দুষ্ট স্ত্রীরা এবার তখন যে পুরুষদের সাথে কোনো রকম কোনো রকম বন্ধন ছাড়াই তারা মেলামেশা করে, আর এইভাবে বর্ণসংকর উৎপন্ন হয়, অবাঞ্ছিত সন্তানদের উৎপন্ন হয়। ওকে, তো এইবার যদি প্রশ্ন হয় অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হলে কি হবে, বর্ণসংকর বা উৎপন্ন হলে কি হবে, তো তখন এই শ্লোকটি বলছেন, শঙ্করো নরকায়ৈব কুলঘ্নানাম কুলস্য চ পতন্তি পিতরো হি येषां লুপ্তো পিণ্ডোদক ক্রিয়া। শঙ্করো নরকায়ৈব কুলঘ্নানাম কুলস্য চ পতন্তি পিতরো হি येषां লুপ্তো পিণ্ডোদক ক্রিয়া। তো অনুবাদ দেখুন। সংকর, তো বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। अन्वय, शंकर वर्णशंकर कुलघ्नानाम, कुलनाशक दिगेर कुलस्य च, এবং কুলের নরকায় এব, নরকের নিমিত্তই হয়। এবং ইহাদের গদের পিতরঃ পিতরঃ লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া সন্ত, পিতৃপুরুষ পিণ্ড জলহীন হওয়ায় পতন্তি হি, নিশ্চয়ই পতিত হয়। তো বর্ণসংকর উৎপন্ন হলে কি হবে, যদি এইভাবে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয় বা কোনো রকম রেস্ট্রিকশন ছাড়াই, কোনো রকম নিজেদের মধ্যে এইভাবে কোনো রকম রেস্ট্রিকশন মানে কোনো রকম জাতি, মানে জাতি, যে কেবল জাতি বলবো না, যে কোয়ালিটি, গুণ, কোয়ালিটি না দেখে কেবলমাত্র ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছায় ব্যক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তখন বর্ণসংকর উৎপন্ন হয়। কেবলমাত্র কেবলমাত্র আকর্ষণ, ইনফ্যাচুয়েশন, আকর্ষণের দ্বারা, কেবলমাত্র ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছায় আর কেবলমাত্র কাম বাসনার ইচ্ছায় বিবাহ বন্ধনে যুক্ত হলে, হ্যাঁ, সেখানের মধ্যে কোনো রকম গুণ, কোনো রকম কোয়ালিটি বা গুণ ম্যাচ না করিয়ে এইভাবে যদি বিবাহ বন্ধনে যুক্ত হওয়া হয়, আর সেইভাবে সন্তান বর্ণসংকর উৎপন্ন হয়। বর্ণসংকর মানে হচ্ছে যে শুদ্ধভাবে যেটি যে কোয়ালিটি, এটা একটি কোয়ালিটি, বিশেষ কোয়ালিটি। ব্রাহ্মণের একটা গুণ থাকে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এদের একটা নির্দিষ্ট গুণ থাকে, প্রত্যেকের যে গুণ সেটি দিব্য গুণ। ব্রাহ্মণের গুণ দিব্য থাকে। তো সে যখন নিজের কোয়ালিটির সঙ্গে নিজের যেভাবে গুণ ব্রাহ্মণী থাকে, তাদের সাথে যদি তাদের যদি বিবাহ বন্ধন তারা যুক্ত হয়, তাহলে সেটা খুব সম্ভাবনা থাকে সেখানে যে
এইবার তারা যে বিবাহ যে সংস্কার ইত্যাদি আছে তা সেই বৈদিক নিয়ম পালন করে তারা যদি সন্তান উৎপন্নের চেষ্টা করে তাহলে সেটি বর্ণসংকর উৎপন্ন হবে না এখানে। হ্যাঁ, ব্রাহ্মণের গুণযুক্ত সন্তান হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো কিন্তু দেখা যায় যখন কেবলমাত্র ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছায় মানুষ সকল বর্ণ একই ভাব, সব বর্ণ এক, সব বর্ণ কোনো কোনো ভেদ নেই, সব চলে, তো সেখানে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয়, যারা সমাজের ক্ষেত্রে কেবল দুঃখ কষ্টই প্রদান করে, সমাজের ক্ষেত্রে একটি আহ খুবই ভীষণ, সমাজের ক্ষেত্রেও তা একটা অশান্তি তৈরি করে, সেই সন্তানের দ্বারা অশান্তির সৃষ্টি হয়। তো সেটাই বলছেন যে বর্ণ সংকট উৎপন্ন হলে কি হবে। তো বলছে শঙ্কর, 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 সেই শঙ্কর কি করে, নরকায়ৈবা, নরকি, নরকি কুলঘ্নানাম, কুলঘাতী, কুল ঘাতকদের নরকেই কুল, এবং তাদেরই কেবল নয়, কুলস্য চ, পুরো কুলকে নরকেই পতন্তি, ফেলে দেয়। কেন ফেলে দেয়? কারণ পিতরও পিতর হি এষাম, পিতরও এষাম লুপ্ত পিণ্ডোদক ক্রিয়া। তো এসাম এই যে পিতর, হ্যাঁ অর্থাৎ পূর্বপুরুষ, তাদের লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া, মানে পিণ্ডদান, জল দান, এগুলো লুপ্ত হয়ে যায়, এগুলো দেয় না, তাই পতন্তিহি, তাই অবশ্যই এরা পতিত হয়। পিতর অর্থাৎ পূর্বপুরুষরাও পতিত হয়। হুম, অবশ্যই পতিত হয়, তারাও পতন্তি মানে সব পতিত হয়ে যায় পূর্বপুরুষ তারা। তো বিষয়টি খুবই একটু গভীর, এটা কি বলা হয়েছে দেখুন। হুম, কিছুটা কর্মকাণ্ডের দৃষ্টিও রয়েছে। হুম, তো শঙ্কর নরকায়ৈব, তো এই শঙ্কর উৎপন্ন হওয়ার জন্য, বর্ণ শঙ্কর উৎপন্ন হওয়ার জন্য কি হয়, যে কুল ঘাতি, কুল ঘাতক রয়েছে, কুলঘ্নানাম, কুলঘ্নানাম মানে যারা কুল ঘাতি, যারা কিনা এই কুল নষ্ট হতে আহ যারা সাহায্য করেছে, যারা কিনা এই কুলকে নষ্ট করেছে, কুল ক্ষয় করেছে, তাদেরকে, কুল ঘাতকদের, আর কুলস্য, পুরো কুলকে নরকে পাঠায় শঙ্কর, এই অবাঞ্ছিত পুত্রেরা, এই দেখুন। আর কুলঘ্নানা মানে কুল নাশক, যারা কুলকে নষ্ট করেছে, তাদেরকেও পাঠায়, আর সাথে সাথে পুরো কুলকেও নরকেই পাঠায়, নরকে পাঠায়। আর পতন্তি, যে পূর্বপুরুষ কিছু, আর যে পূর্বপুরুষ রয়েছে, যারা হয়তো যারা পিতৃলোকে থাকে, কিছু পূর্বপুরুষ তারা তারা শরীর লাভ করে না, কি হয়, তারা পাপ করে থাকে, বিভিন্ন পাপ কর্মের জন্য তাদেরকে শরীর দেওয়া হয় না। কি হয়, তাদেরকে একটি বিশেষ কোয়ার্টারে তাদেরকে রাখা হয়, একটা বিশেষ চেম্বারে বলতে পারেন, একটা বিশেষ জায়গায় রাখা হয়, সেটা হচ্ছে পিতৃলোক। সেখানে তাদেরকে ওয়েটিং রুম বলতে পারেন, যে এখন তোমরা এত পাপ করেছো, এখন তোমরা, হ্যাঁ, আর এখন তোমাদের সময় নেই, তোমরা যে আবার যে মনুষ্য শরীর বা যাই হোক যে শরীর পাবে, তার জন্য তোমরা এখনো যোগ্য নও, তোমরা এখন এখানে ওয়েট করো, ওয়েটিং রুম, ভিতরি লোক। তো ভিতরের লোকে থাকে যারা, তারা তারা শুধু অপেক্ষায় থাকে কখন তাদের কোন পূর্ব কেউ তাদের কুলে জন্মগ্রহণ করে, হ্যাঁ, আমাদেরকে একটু বিষ্ণু প্রসাদ দেবে। এই পিণ্ড উদক ক্রিয়া মানে হচ্ছে ভগবান বিষ্ণুকে অর্পিত প্রসাদ, ভগবান বিষ্ণুর প্রতি যজ্ঞ আদি করে ভগবান বিষ্ণুর যে প্রসাদ ভগবানকে যে অর্পণ করা হলো, তারপর যেটা বাঁচলো যে প্রসাদ, সেই প্রসাদ পূর্বপুরুষদেরকে অর্পণ করা হয়। তখন পূর্বপুরুষ তারা তাদের নিজের পাপ থেকে মুক্ত হয়ে, হ্যাঁ, তারা আবার পুনরায় শরীর লাভ করে, তাদের গতি লাভ হয়। হুম, তারা আর
নরকে যায় না, বা এমনও রয়েছে যে সমস্ত পূর্বপুরুষ তারা অত্যধিক পাপের জন্য তাদেরকে প্রেত জনিও লাভ করতে হয়েছে, তাদেরকে সেই প্রেত, ভূত প্রেত, তো সেই জনি, তখন সেই জনি থেকেও তারা মুক্ত হয়ে যায়। সেটা আমরা পড়বো, দেখুন এই টিকায় বলা রয়েছে। গীতাভূষণ টিকা। তো কুলের সংকর দোষ অর্থাৎ ভিন্ন জাতির মিশ্রণ, ভিন্ন জাতির মিশ্রণ সংকর দোষ। সংকর দোষটা কি অ্যাকচুয়ালি, আসলে কি হয়? সংকর দোষ মানে একটু বুঝতে পারছেন কি? হ্যাঁ, সংকর দোষ মানে খুব সহজ, আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি বিষয়টি, যে কেবলমাত্র কাম বাসনার ইচ্ছায় একত্রিত হওয়া। হ্যাঁ, আর অন্য কোনো কারণ নয়, আর অন্য কোনো কারণ নেই। সেখানের মধ্যে সংকর মানে পুরো বর্ণ সংকর হচ্ছে কোনো কোনো জাতির মধ্যে কোনো ভেদ না দেখা, আর কেবলমাত্র কাম বাসনার জন্য একত্রিত হওয়া, তখন কেবল অবাঞ্ছিত সন্তানই উৎপন্ন হয়। আর এই অবাঞ্ছিত সন্তানরা আর কিন্তু কুলের পরোয়া করবে না, যে তারা আর কোনো এই সমস্ত কিছু, তাদের বিচার বুদ্ধি থাকে না। কেন? কারণ এখানে খুব সম্ভাবনা থাকে তখন সমস্ত আহ, যে সমস্ত ডিমন, মানে রাক্ষস, ভূত প্রেত রাক্ষস, এই সবই এদের সব, এই সবই গর্ভে আসার চান্স খুব বেশি। হুম, কারণ সেই রকমই গর্ভ তৈরি হচ্ছে, সেই রকমই তাদের মেন্টালিটি। তো সেই রকমই সন্তান উৎপন্ন হবে যে কুলকে নাশ করবে, কুল নাশই হবে, কুলাঙ্গার হবে বেসিক্যালি। কুল অঙ্গার মানে যে কুলকে নষ্ট করবে। হ্যাঁ, যেমন দেখতে পাচ্ছেন যে এই দুর্যোধন যখন জন্ম হয়েছিল, তখন নানান প্রকারের যে অশুভ লক্ষণ দেখা যাচ্ছিল, অপশকুন, নানান প্রকারের অশুভ লক্ষণ দেখা যাচ্ছিল বিভিন্ন ভাবে। তখন বিদুরজি বলছে ধৃতরাষ্ট্রকে যে তোমার 100টা ছেলে আছে, এই একটাকে ত্যাগ করে দাও, তোমার ফুল বেঁচে যাবে। এই 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 ছেলেকে তুমি ত্যাগ করে দাও। হ্যাঁ, এই ছেলে জন্ম হওয়ার সাথে সাথেই ঘোড়ার মতো শব্দ করছিল। তো বিকট ভাবে, অনেক বিভিন্ন ভাবে অপশকুন মানে অমঙ্গল দেখা যাচ্ছিল চারিদিকে। তো বিদুরজি, যিনি সাক্ষাৎ ধর্মরাজের প্রতিনিধি, উম, তো সেই বিদুরজি বলছেন আহ ধৃতরাষ্ট্রকে যে এই ছেলেকে ত্যাগ করে দাও, তোমার কুল বেঁচে যাবে। তো তিনি শুনছেন না, পুত্র স্নেহে অন্ধ। তো তার ধর্ম নষ্ট, তখন তিনি দেখতেও পাচ্ছিলেন না। তো সেই ছেলের প্রভাবে আজকে তাদের পুরো কুল নষ্ট হলো। হুম, তো এরা বেসিক্যালি এরকম একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, তো এরকম দেখা যায়, জাস্ট উদাহরণ দিলাম। এইরকম দেখা যায় কিছু সন্তান তারা কুল নাশের কারণ হয়, কুল নাশকারী হয়। হুম, তো এই বর্ণশঙ্কররা, এই যারা কুল নাশকারী, এদেরকে তো, এরা তো নরকে যায়, যে কুল নাশ করেছে, কিন্তু সাথে সাথে পুরো কুলকেও নরকে পাঠায়। কারণ এরা কোনো রকম, আর কোনো রকম সংস্কার পালন করে না, কোনো রকম সংস্কার, কিছুই নিয়ম কিছু পালন করবে না। কেন করবে? তারা তো সেই রকম পিতামাতার সন্তান। তো যাই হোক, খুব ইজি বিষয়, যে এই স্ত্রী দুষ্টা, দুষ্ট স্ত্রী, যারা আমরা শুনেছি পূর্ববর্তী শ্লোকে, এই স্ত্রী সুদুষ্টা সুজায়তে, স্ত্রীরা দুষ্ট হয়ে যায়। তখন দুষ্ট হলে কি হবে? তাদের কাছ থেকে আর কি ভালো সন্তান উৎপন্ন হবে? যে সমস্ত স্ত্রীরা দুষ্ট হয়ে গিয়েছে, হ্যাঁ, তারা, তো সেই সমস্ত সন্তানরা পরবর্তীকালে তারা তারা আর কোনো রকম নিয়ম পালন করে না। তো এখন যারা কুলকে নষ্ট করেছে, মানে এই বর্ণ সংকরের বলতে পারেন এদের পূর্বপুরুষ, যারা ঠিক আগের পুরুষ বলতে পারেন। হ্যাঁ, তারা কুলকে নষ্ট করেছে, তাদের কুল নষ্ট করার জন্য বর্ণসংকর উৎপন্ন হয়েছে।
তো বুঝতে পেরেছেন, যারা কুলকে নষ্ট করেছে তাদের জন্য এবার পরবর্তী প্রজন্ম তারা অধর্মে প্রভাবিত হয়েছে, আর তারপরে স্ত্রীরা দূষিত হয়ে গেছে। এইবার যে সমস্ত সন্তান উৎপন্ন হবে তারা কি আর এই যারা কুল নষ্ট করেছে তাদেরকে জল দেবে, তাদেরকে বিষ্ণু প্রসাদ দেবে? দেবে না। তারা কি তারা কি ভালো সন্তান হবে? সম্ভবই নেই, চান্সই নেই, নো চান্স। হ্যাঁ। তো তো তারা এই কুলনাশীদেরকে, নাশকারীদেরকে, আর সাথে সাথে পুরো কুলকে নরকে পাঠায়। এরূপ অন্বয় কর্তব্য। নাশকারীদের দিগদের নরকের কারণ এইরূপ অন্বয় কর্তব্য। এইভাবে আমাদেরকে এটা চেন লিঙ্ক, মানে শ্লোকের সাথে শ্লোকের যে লিঙ্ক আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। তো বলছে কেবল কুলনাশকারীরাই নরকে পতিত হয় তাহা নহে, কিন্তু তাহাদের ঊর্ধ্বতন পিতৃপুরুষগণ তারাও পতিত হয়, তারাও নরকে পতিত হয়। এমন হতে পারে যে পিতৃপুরুষগণ, কিছু পিতৃপুরুষগণ হয়তো আহ সেভাবে হয়তো হয়তো সেভাবে অতটা পাপ করেনি, কিন্তু দেখা গেছে তারা হয়তো কোনো কারণে পাপ করেছে, এই না খুব জঘন্য পাপ করেনি, কিছু পাপ করেছে, তার জন্য হয়তো তারা পিতৃলোকে আছে। হুম। তারা ওয়েটিং রুমে আছে এখন, শরীর পায়নি, কোনো কারণে আছে, কোনো পাপ করেছে কিন্তু সেভাবে ঘোর করেনি, কুল নাশকারী হয়নি। কুল নাশ করার তারা সেরকম পাপ করেনি, কিন্তু পাপ করেছে, পিতৃলোকে আছে। তারাও সেই সব পিতৃপুরুষ গণ পতন্তি, মানে সব পড়ে যায়, সব নরকে পড়ে যায়, আবার নরক ভোগ, তাদের নরক ভোগ করতে পড়ে যায় সব। তো এই কথা বলছেন পতন্তি, মানে বাক্য দ্বারা। পতন্তিটি বহু বচন, মানে সব সব পড়ে যায়। হি শব্দের অর্থ হেতু, যেহেতু কেন পড়ে যায়, কেন পড়ে যায়, কারণ এই সব শঙ্কর, বর্ণশঙ্কর, অবাঞ্ছিত শিশু, মানে সন্তানেরা, এরা কি কোনো রকম ধর্ম পালন করবে? কোনো চান্স নেই, কোনো রকম বিষ্ণু প্রসাদ কিছুই দেবে না। তো পিণ্ড দানকারী অর্থাৎ এই যে বিষ্ণু প্রসাদ, হ্যাঁ, পুত্রাদির অভাবে এই এরকম কোনো পুত্র আর কুলে জন্মই হবে না এরকম। তার জন্য পিণ্ডদান ইত্যাদি এইসব প্রথা এইসব বন্ধ হয়ে যাবে। পিণ্ডদান, তর্পণ, ক্রিয়াশীল, ক্রিয়ালোপী হন, এজন্য নরকে পতিত হন। তো এদের চেতনা এত এত ডাউন হয়ে যায় বর্ণশঙ্করদের, হ্যাঁ, এদের কাছে সবই আহ গল্প মনে হয়, সবই একটি কেবল কথা, কল্প মনে হয়, কল্পনা মনে হয়। আরে এইসব কি হয়, এইসব কেউ দেখেছে নাকি? কাকে জল দিলাম, কাকে এইসব দিলাম, এটা কাকে পেলো পেলো না কিছু দেখতে পাচ্ছি না, এইরকম দেখবেন যুক্তি দেবে। কোনো যুক্তির কোনো তো মাথা নেই, কিছু নেই, জাস্ট তর্ক করবে যে কে দেখেছে, কে পাচ্ছে কি পাচ্ছে না, এখন এরা দেখার যোগ্য থাকবে না। হ্যাঁ, হ্যাঁ, তো এই এরা হচ্ছে বর্ণ সংকর। হুম, তো এই জন্য দেখবেন বর্তমানে এরকম মানুষ রয়েছে। হ্যাঁ, আমি তো দেখেছি, আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠরা রয়েছে, আমি দেখেছি। হ্যাঁ, তারা এইভাবে কথা বলে যে কে দেখেছে এই যে জল দিচ্ছে বা পিণ্ড, মানে পিণ্ড মানে বিষ্ণু প্রসাদ পূর্বপুরুষের জন্য দেওয়া হচ্ছে, কে পাচ্ছে কি পাচ্ছে, কে দেখেছে? এসব বেকার, ফালতু। হুম। তো বুঝতে পারছেন যে তারা কেন এইসব কথা বলছে? কেন? কারণ তারা বর্ণ সংকর, দে আর আনওয়ান্টেড চাইল্ড, অবাঞ্ছিত সন্তান। তো তারা এইসব ক্রিয়া করবে না, আর তার ফলে তাদের কুল নাশক, যে কুল নাশ করেছে তাকেও ডুবাবে, সাথে সাথে পুরো কুলকে, পিতৃপুরুষদেরকে, যে পূর্বপুরুষ তাদেরকেও ডুবাবে। তাদের ডুবাবে মানে নরকে ফেলবে, তারা নরকে যাবে। আর ইনি মহাশয়, এই যে শঙ্কর বাবু, হ্যাঁ, ইনিও বাঁচবেন না, ইনিও পরে এনাকেও নরকে যেতে হবে, হ্যাঁ, পাপের জন্য। তো তাৎপর্য, কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষদের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা উচিত, করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে
সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। তো দেখছেন প্রসাদের কতটা মহিমা। হ্যাঁ, প্রসাদ অর্পণের দ্বারা, বিষ্ণু প্রসাদ অর্পণের দ্বারা তাদের সমস্ত পাপ থেকে তারা মুক্ত হয়ে যায়। এমন এমন ঘোর পাপ করেছে তারা, তাদের শরীর এখনো, তারা শরীর লাভের যোগ্য নয়, তাদেরকে পিতৃলোকে রাখা হয়। হুম। তো তারা অপেক্ষা করে যে কখন তাদেরকে কেউ খাবার দেবে। তাদেরকে খাবারটা কি, তারা যখন, কেউ যখন এই ইহ জগতে থেকে, এই জগতে থেকে তাকে কিছু অর্পণ করবে, তাকে কিছু অর্পণ করবে, তখন সে যেটা, তখন সে পাবে। হুম। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা হচ্ছে যে এর খুবই গুরুত্বপূর্ণ, এটা সূক্ষ্ম বিষয়, যে আপনি এখানে অর্পণ করছেন ভগবান উদ্দেশ্য করে, ভগবানের প্রসাদ অর্পণ করছেন পিতৃপুরুষের জন্য, আর তারা সেখানে ভুরি ভুরি প্রসাদ, মানে ভোজন লাভ করে, খাবার লাভ করে, অনেক অনেক খাবার লাভ করে, আর যার দ্বারা তারা সেখানে টিকে থাকতে পারে। হুম, পিতৃলোকে। তো বিষ্ণু প্রসাদের প্রভাবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। আর এই বিষ্ণু প্রসাদের প্রভাবে তারা সব পাপ থেকে মুক্ত হয়ে আবার তারা পরবর্তী শরীর, যে মনুষ্য শরীর হোক, যে শরীর, তারা শরীর লাভ করে যায়। হ্যাঁ, তারা এবার নেক্সট আগে প্রসেস করে যায়, প্রগ্রেস করে যায়, আর তাদেরকে সেই পাপ ভোগ করতে হয় না। ইভেন বলা হয়েছে যে প্রেত যোনিও অনেকে লাভ করে, এত পাপ করে থাকে যে তাদেরকে সেই পিতৃপুরুষেও পাঠানো হয় না, তারা আহ প্রেত যোনি লাভ করে। প্রেত যোনি মানে হচ্ছে এই যে শরীরটা দেখছেন, এটা একটা জড় শরীর, এর পিছনে আমাদের একটা মন আছে, মনে সবসময় কিছু একটা চলতে থাকে, দেখবেন কিছু একটা মন সবসময় ভাবছে, কিছু একটা করছে, কিছু একটা ভাবছে মনে। তো এই মন হচ্ছে সূক্ষ্ম শরীর, আর এর থেকেও সূক্ষ্ম হচ্ছে জীবাত্মা, আত্মা। হুম। তো যখন মৃত্যু হয় তখন আমাদের শরীরটা নষ্ট হয়ে যায়, কিন্তু মনের মধ্যে সব কিছু জমা থাকে। তখন তারপরে আহ আমাদের কর্ম অনুসারে আমাদের শরীর লাভ হয় একটু বিশেষ সময়, একটু সময়ের পরে। তো সেই সময়টুকু আমাদেরকে পিতৃলোকে রাখা হয়। এবার রয়েছে কি হয়েছে, যে আমাদের মেয়াদ শেষ হয়নি, মেয়াদ মানে আমাদের মৃত্যুর সময় আসেনি। তো কিন্তু তবুও মানুষ কিছু তাদের আত্মহত্যা ইত্যাদি করে তারা নিজের শরীরকে নষ্ট করে দেয়। তো এই জন্য তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, যে তোমরা, তোমাদের কোনো শরীর দেওয়া হবে না, তোমরা প্রেত হয়ে ঘুরে বেড়াও। কিন্তু খিদে, তৃষ্ণা ইত্যাদি যে কাম বাসনা সব থাকবে। হ্যাঁ, কিন্তু কোনো রকম শরীর পাবে না। মানে ঠিক এইরকম হলো, আপনার জল তেষ্টা পাচ্ছে কিন্তু জল খেতে পাচ্ছেন না, তাহলে কিরকম হবে ভাবুন। খিদে পাচ্ছে, খেতে পাচ্ছেন না, ভেরি ডেঞ্জারাস। খিদে পাচ্ছে, খেতে পাচ্ছেন না। হ্যাঁ, সো এইরকম অবস্থা, ভূত প্রেতে তাদের এইরকম অবস্থা হয়। হ্যাঁ, সো তাদের সূক্ষ্ম শরীর থাকে, মন বুদ্ধি অহংকার থাকে, আর উম, কিন্তু স্থূল শরীর পায় না, আর স্থূল শরীরটা পায় না। তো তারাও সব মুক্ত হয়েছে, তারাও পুরোপুরি সেরকম ঘুরে বেড়ায়, কিছু থাকে, সবাই নয়, কিছু কিছু, তারা সব মুক্ত হয়ে যায় বিষ্ণু প্রসাদ অর্পণ করার মাধ্যমে। হুম। তো অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয়, অনেক সময় তাদের কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয়, এই কথা আমি বলেছি এক্ষুনি। তো তারা এইরকম ঘুরে বেড়ায়, বাধ্য হয়। সূক্ষ্ম দেহ মানে মন বুদ্ধি অহংকার, এটি হচ্ছে সূক্ষ্ম দেহ। হুম। আমাদের যে কর্ম ইত্যাদি সবকিছু যে মেমোরি স্টোর হচ্ছে, তা সূক্ষ্ম দেহে স্টোর হচ্ছে। হুম। এটা একটা স্থূল দেহ, আর এর পিছনে একটা সূক্ষ্ম দেহ আছে। ঠিক যেমন প্রভুপাদ উদাহরণ দেন, আহ গেঞ্জি বা ভেতরে একটা জামা, তার বাইরে একটা কোট পরলাম। তো যে গেঞ্জিটা পরেছি সেটা সূক্ষ্ম দেহ, আর বাইরের জামাটা, এই যেটা কুর্তাটা পরেছি, এটা হচ্ছে যে গ্রস, মানে স্থূল দেহ। হুম। আর আমি ব্যক্তি জীবাত্মা, এভাবে উদাহরণ দেওয়া হয়েছে। তো জামাটা ছেড়ে যায়, কিন্তু গেঞ্জিটা পরে থাকে।
কখনো ঘুরে বেড়ান, ঠান্ডা লাগে, গরম থাকালে গেঞ্জি পরে ঘুরে বেড়ে। হ্যাঁ, তো এই এই ঠিক এইরকমই দেখেন, সূক্ষ্ম শরীর হচ্ছে মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি। তো এই শরীরটা তাদের নষ্ট হয়ে গেলে যখন, কিন্তু এমন কিছু পাপী রয়েছে, তাদেরকে আর শরীর দেওয়া হয় না। তোমরা খুব পাপ করেছো, তোমরা শরীর পাওয়ার যোগ্য নও, বা অসময়ে তারা শরীর নষ্ট করে ফেলেছে, তো তাদেরকেও শরীর দেওয়া হবে না। তাদেরকে সব বলা হয় তোমরা প্রেত হয়ে ঘুরে বেড়াও। তো সেই তাদের কথা বলা হচ্ছে। আপনি বলেন ভূত হয় নাকি? হ্যাঁ বাবা, ভূত প্রেত সবই হয়। হ্যাঁ, আপনার চিন্তা নেই, আমি ভগবানে ভক্তি করছেন, আপনার চিন্তা নেই। ওকে, যখন বংশের কেউ পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গপূর্বক পিণ্ডদান করে, তখন তাদের আত্মা উম, ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষদের পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি। বংশ অনুক্রমিক পরম্পরায় যে এই রীতি চলে এসেছে। হ্যাঁ, পরম্পরায় রীতি চলে এসেছে, যে সবাই জানে যে এর পিছনে কারণটা কি। কিন্তু কি হয়েছে, মাঝখানে কেউ একজন রয়েছে যে শেখায়নি তার পরবর্তী প্রজন্মকে, তার ছেলেকে শেখায়নি যে এইভাবে এর পিছনে কারণটা এই, যে আমরা এই যে বিষ্ণু প্রসাদ অর্পণ করছি বাবা, এটা অর্পণ করলে আমাদের পিতৃপুরুষ তারা হাঁ করে চেয়ে থাকে যে কখন আমরা তাদেরকে কিছু অর্পণ করব। তারা সেই পিতৃপুরুষ থেকে, যেখানে ওরা ফেঁসে গেছে, মানে তাদেরকে শরীর দেওয়া হয় না, তো সেখানে তাদেরকে রাখা হয়, তো তাদেরকে মুক্ত হয়, তারা মুক্ত হয়ে যাবে। তারা হাঁ করে চেয়ে থাকে। তো বাবা এই জন্য আমাদের এটা অর্পণ করা উচিত, তাদেরকে এই প্রসাদ দেওয়া উচিত তাদের উদ্দেশ্যে। বা এমন কিছু থাকে, কিছু পাপ করে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে, তারাও মুক্ত হয়ে যায়। হ্যাঁ, এই জন্য এটা করা উচিত, কিন্তু এই কারণটা কেউ হম বোঝে না, বা শেখানো হয়নি, বা হয়তো সেটি সেই পুত্র সন্তান বর্ণসংকর উৎপন্ন হয়ে গিয়েছে, তার জন্য সে বুঝছে না, তাকে বুঝালেও সে বোঝে না। হ্যাঁ, কারণ সে বর্ণসংকর, মানে সেই রকম সন্তান উৎপন্ন হয়েছে যে অধার্মিক, বর্ণসংকর, তাই সে বোঝে না। তার সেই তার সেই চেতনাটা শুদ্ধ নয়, সূক্ষ্ম নয়, তাই সে বুঝবেও না, তাকে বললেও সে শুনবে না, কারণ সে বর্ণসংকর হয়েছে। হ্যাঁ, সো তখন সে আর এই সব করবে না। হুম, বিষ্ণু প্রসাদ অর্পণ করবে না, আরে কি এসব দেখেছি কোথায়, কি হয় এসব বেকার। So, পিতৃপুরুষদের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি। এবং যারা ভগবত ভক্তিতে যুক্ত নয়, তাদের এই ধরনের আচার অনুষ্ঠানের প্রয়োজন হয়। তো হ্যাঁ দেখুন, এই যে কর্মকাণ্ডের কথাটি বলা হয়েছে, এটা যারা ভগবত ভক্তি করছে যুক্ত, যারা ভগবত ভক্তিতে যুক্ত রয়েছে, তাদের সেভাবে অতটা, মানে যে করতে হবে সেরকম কিছু নয়। তাও ভক্তরা করে, এই নয় যে করে না। হ্যাঁ, ভক্তরা করে, তারা করে ফেলে, কিন্তু তাদের শ্রদ্ধা এতে থাকে না। তারা জানে যে তারা ভগবত ভক্তি করছে, এর দ্বারাই তাদের সব পূর্বপুরুষ উদ্ধার হয়ে যায় ভগবত ভক্তির প্রভাবেই। সেটা প্রভুপাদ কোট করবেন যে ভক্তি যোগের দ্বারাই তারা সব পূর্বপুরুষকে উদ্ধার হয়েছে। তারা কেবল একটি উদাহরণ প্রস্তুত করে যাতে অন্য মানুষরা করতে থাকে, সাধারণ মানুষ যারা রয়েছে তারা যেন এটি করতে থাকে। তো তারাও এটি করে কেবল একটি উদাহরণ প্রস্তুত করার জন্য, যারা ভগবত ভক্ত। হ্যাঁ, তো হ্যারি রয়েছে, কিন্তু বেসিক্যালি তারা এর উপর অতটা, মানে শ্রদ্ধা নয়, তাদের শ্রদ্ধা ভক্তির উপর, ভগবানের উপর। তারা ভক্তি করছে, তারা জানে যে অবশ্যই তাদের সব পূর্বপুরুষ উদ্ধার লাভ হয়ে গেছে অলরেডি, তবু তারা উদাহরণ প্রস্তুত করে যাতে সাধারণ মানুষ, যাদের শ্রদ্ধা সেভাবে ওঠেনি ভগবানের উপর, তারা, হ্যাঁ, তারা যেন এটি করতে থাকে। তো এখানে বলবে যে এবার, তো বেসিক্যালি আমাদের শ্রদ্ধাটা ভগবত ভক্তির জন্য জাগৃত করা উচিত। হ্যাঁ, এটা এখানে বলছেন ছিল প্রভুপাদ জি কর্মকাণ্ড এই কথা, কিন্তু আমাদের আমরা তো আর কর্মকাণ্ড করতে যাচ্ছি না, ঠিক আছে, আমরা এখন সেটি উদাহরণের জন্য করব, ঠিক আছে, কিন্তু আমাদের প্রকৃতপক্ষে শ্রদ্ধা ভক্তির উপর রাখতে হবে, ভগবত ভক্তি। ভগবত ভক্তি অনুশীলন করেই
সমস্ত রকম পাপ থেকে আহ, যত পূর্বপুরুষ রয়েছে তার সব পূর্বপুরুষ পাপ থেকে মুক্ত হয়েছে। হুম। তো বলবেন, এটি শ্লোক কোট করবেন ভাগবত থেকে, শ্রীমদ্ ভাগবত থেকে। তবে যারা ভক্তি সাধন করে তাদের এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন নেই। তারা কেবলমাত্র ভক্তিযোগ সাধন করার মাধ্যমেই শত সহস্র পূর্বপুরুষকে উদ্ধার করতে পারেন। শ্রীমদ্ ভাগবত 11:5-41 বলা হয়েছে, দেবর্ষি ভূতাপ্ত নৃণাম পিতॄণাম न किङ्करो नायं ऋणे च राजन् सर्वात्मना यः शरणं शरण्यं गतो मुकुन्दं परिहृत कर्तम् देवर्षि भूताप्त नृणां पितॄणां न किङ्करो नायं ऋणे च राजन् सर्वात्मना च शरणं शरण्यं গতো মুকুন্দম পরিহৃত কর্তম। যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণকমল শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি অবলম্বন করেছেন, তার আর দেবদেবী, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ বা পিতৃপুরুষদের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়ে যায়, স্বাভাবিকভাবেই হয়ে যায়। জন্য ভয় পাওয়ার কিছু নেই যে আমি এটা করছি না ইত্যাদি। বা হুম বা যারা শুদ্ধ ভক্ত তারা এগুলো করছে না দেখে আমাদের তাও কিছু বলা উচিত নয়। তবু দেখা যায় যে যারা শুদ্ধ ভক্ত তারাও করে কারণ জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, উদাহরণ প্রস্তুত করার জন্য। কিন্তু এরকম নিরপেক্ষ ভক্ত রয়েছে যারা এগুলো আর করে না, যারা পুরোপুরি ভগবত ভক্তি, তারা জগৎ থেকে পুরোপুরি বিরক্ত হয়ে, বা জাস্ট বিরক্ত মিন্স জগৎ থেকে নিরাসক্ত হয়ে যায় তারা, পুরোপুরি ভগবত ভজনে লিপ্ত থাকে। হুম। তো ঐকান্তিক ভক্তি, এই যে বলছেন ঐকান্তিক, যারা একদম ঐকান্তিকই এই পন্থাটি অবলম্বন করেছেন, মানে আর জগতের সাথে তার কোনো সম্বন্ধই নেই। হুম। তারা পুরোপুরি ভগবত ভক্তি করতেই পুরোপুরি যুক্ত রয়েছে, ভগবানের চরণ কমল আশ্রয় করে নিয়েছে, আশ্রয় করে ভগবানের সে ভক্তি করছে, কিন্তু তাদের আর কোনো কর্তব্য থাকে না। হ্যাঁ। সো এটি বলছেন যে তাহলে ভগবানের সেবা করলেই সব কর্তব্য যত থাকে সব সম্পাদিত হয়ে যায়। তো এটি ভগবত ভক্তির মহিমা এখানে কতটা বর্ণনা করা হয়েছে। তো ধীরে ধীরে আমাদের উচিত ধীরে ধীরে এইরকম ঐকান্তিকী ভক্তির দিকে আগে এগিয়ে যাওয়া। হম। তো যতক্ষণ আমরা এই ঐকান্তিকী ভক্তির দিকে মানে পুরোপুরি শরণাপন্ন না হচ্ছে, ততক্ষণ আমাদের কিছু কর্তব্য কর্ম আমাদের করতে হয়। হুম। তো ধীরে ধীরে যত আমরা শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে যাব, ধীরে ধীরে আমাদের যে তথাকথিত কর্তব্য কর্ম, যেগুলোকে আমরা মনে করছি যে এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, এই করলে এটা হবে না, ওটা করলে ওটা হবে না, তো এগুলো ধীরে ধীরে ঘুচিয়ে যাবে, ঘুচে যাবে। আর যে প্রকৃত কর্তব্য কর্ম শ্রীকৃষ্ণের সেবা করা, শ্রীকৃষ্ণের নিমিত্তে শ্রীকৃষ্ণের সেবা করা, প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের সুখী করা, তো সেই কর্তব্য কর্ম আমাদের জাগৃত হবে যে না, কৃষ্ণের জন্য আমি কাজ করবো। ঐকান্তিকী ভক্তি, তখন তাদের আর এইসব কর্তব্য থাকে না। তো এটি রয়েছে। তো এখানে আজকে আমরা স্থগিত রাখবো, পরবর্তী বিষয় আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করব। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ। হরি।